আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণী ভোকেশনাল শাখার শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো নিশ্চয়ই? আমিও ভালো। করোনার এই মহামারীর সময় তোমরা ঘরে বসে তোমাদের পড়াশোনায় যাতে বিঘ্ন না ঘটে সেই কারণে সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ তোমাদের পাশে এসে দাঁড়িয়েছে অনলাইন ক্লাসের মাধ্যমে। সেই অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি সাবিহা সুলতানা, ট্রেড ইনস্ট্রাক্টর, সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ। দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 2 এই বিষয়টি নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন 8ম অধ্যায়। এই অধ্যায় নিয়ে আজকে আমি আলোচনা করব। এই 8ম অধ্যায়ের বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন এ নিয়ে আমার এর আগে আমি আরও 2টি ক্লাস নিয়েছি। আজকে হচ্ছে এর 3য় এবং শেষ পর্বের ক্লাস। এর আগে আমরা গণতন্ত্র, রাজনৈতিক দল এই 2টি অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব নির্বাচন নিয়ে। বাংলাদেশের সরকার পদ্ধতি একটি গণতান্ত্রিক ব্যবস্থা। এখানে জাতীয় সংসদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এই জন্য সরকার নির্বাচন কমিশন গঠন করেছে। নির্বাচনের জন্য নির্বাচন আচরণবিধি এবং নির্বাচনী আচরণ লঙ্ঘন করার শাস্তির বিধান রয়েছে। এই অধ্যায়ে আমরা বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন ও নির্বাচনের আচরণবিধি সম্পর্কে অবহিত হব। এই অধ্যায় পাঠ শেষে আমরা যা জানতে পারব, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারব। 2 বাংলাদেশের নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা ও কাজ ব্যাখ্যা করতে পারব। নির্বাচনী আচরণ বিধি বর্ণনা করতে পারব। সেই সাথে নির্বাচনী আচরণ লঙ্ঘন করার শাস্তি ব্যাখ্যা করতে পারব। তাহলে নির্বাচন কি? প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলোতে প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল। নাগরিকগণই সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করতে পারত। কিন্তু আধুনিক রাষ্ট্র আয়তনে বিশাল এবং জনসংখ্যাও বেশি। সবার পক্ষে সরাসরি রাষ্ট্রের শাসন কার্যে অংশগ্রহণ করা সম্ভব নয়। সুতরাং ভোটদানের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে জনগণ পরোক্ষভাবে নির্বাচন করে এই দায়িত্ব পালন করে এবং ভোটদানের মাধ্যমে নির্বাচন করে তাদের প্রতিনিধি নির্বাচন করে। তাহলে নির্বাচনের সংজ্ঞা কি? যে প্রক্রিয়ায় বা পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রের প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সর্বজনীন ভোটাধিকার প্রয়োগ করে পছন্দ অনুযায়ী প্রতিনিধি বাছাই করে তাকেই নির্বাচন বলে। যারা প্রতিনিধি নির্বাচনে ক্ষমতা অর্থাৎ ভোটদানের অধিকার ভোগ করেন তাদের কি বলে? ভোটার বা নির্বাচক। সকল ভোটারকে একত্রিতভাবে কি বলা হয়? নির্বাচক মণ্ডলী। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে পার্লামেন্ট বা আইনসভা গঠিত হয়। বাংলাদেশে নির্ধারিত মেয়াদান্তে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন 2 প্রকার, প্রত্যক্ষ নির্বাচন এবং পরোক্ষ নির্বাচন। প্রত্যক্ষ নির্বাচন কি? যে নির্বাচন প্রক্রিয়ায় ভোটারগণ সরাসরি ভোট প্রদানের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে তাকে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি বলা হয়। বাংলাদেশে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি চালু রয়েছে। এরপর আসছে পরোক্ষ নির্বাচন। পরোক্ষ নির্বাচন বলতে সাধারণত ওই নির্বাচন পদ্ধতিকে বোঝায় যেখানে ভোটারগণ ভোট দিয়ে সরাসরি প্রতিনিধি নির্বাচন করে একটি মধ্যবর্তী নির্বাচনী সংস্থা গঠন করে। আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি এই পদ্ধতিতে নির্বাচিত হয়। সংসদ নির্বাচনের সুবিধার জন্য সমগ্র বাংলাদেশকে 300টি নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয়েছে। এছাড়াও জাতীয় সংসদে নারীদের জন্য 50টি সংরক্ষিত আসনও রয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচিত তফসিল ঘোষণার পরপরই নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত
কার্যক্রম শুরু হয়। এই কাজগুলোর মধ্যে রয়েছে ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী এলাকা নির্ধারণ, রিটার্নিং অফিসার নিয়োগ, মনোনয়নপত্র বিতরণ, গ্রহণ ও বাছাই, প্রার্থীদের প্রতীক বণ্টন, ব্যালট পেপার ছাপানো, ভোট কেন্দ্র নির্ধারণ ও ব্যবস্থাপনা, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ, ব্যালট বাক্স বিতরণ, ভোট গ্রহণ ও ভোট গণনা, ফলাফল ঘোষণা প্রভৃতি। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ও নিয়ন্ত্রণে এই সকল কাজ সম্পাদিত হয়। নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়? বাংলাদেশে নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। কমিশন স্বতন্ত্র, স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন পরিচালনা করে। এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। প্রধান নির্বাচক কমিশনার ও অনধিক 4 জন নির্বাচন কমিশনার নিয়ে এই কমিশন গঠিত হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগদান করেন। প্রধান নির্বাচন কমিশনার কমিশনের সভাপতি হিসেবে কাজ করেন। কমিশনের মেয়াদ 5 বছর। কমিশনাররা রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছায় পদত্যাগপত্র পেশ করতে পারেন। অসদাচরণ ও অসামর্থ্যের কারণে কমিশনাররা দায়িত্ব থেকে অপসারিত হতে পারেন। নির্বাচন কমিশনের কি কি ক্ষমতা রয়েছে এবং তারা কি কি কাজ করেন? নির্বাচন কমিশন স্থানীয় ও জাতীয় পর্যায়ের সকল নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন ও তত্ত্বাবধান করেন। কমিশন ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করে। নির্বাচন কমিশন নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করে। নির্বাচনে মনোনয়নপত্র বাছাই করার দায়িত্ব কমিশনের। নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী ও আইনের দ্বারা অর্পিত দায়িত্ব পালন করে। প্রতিটা নির্বাচনেই কিছু আচরণ বিধি রয়েছে, যে আচরণ বিধিগুলো মেনে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়। সেই আচরণ বিধিগুলো কি? নির্বাচন সংক্রান্ত বিধিবিধান পালন করা, কোনো প্রতিষ্ঠানে চাঁদা বা অনুদান প্রদান নিষিদ্ধ। নির্বাচনী প্রচারণারও কিছু নিয়ম রয়েছে, যেমন রাজনৈতিক দল বা প্রার্থী নির্বিশেষে প্রচারণার ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে। কোনো সড়ক বা মহাসড়কে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না। প্রার্থী নিজে এবং তার সমর্থকরা আইন নিজের হাতে তুলে কিছু করতে পারবে না, ইত্যাদি। নির্বাচন প্রভাবমুক্ত রাখা, সেটা ধর্ম, বর্ণ নির্বিশেষে এবং অর্থ, পেশিবল ইত্যাদি। ভোট কেন্দ্রে প্রবেশাধিকার, এখানে শুধু নির্বাচন কাজে যারা অংশগ্রহণ করবে তারাই এবং ভোটাররাই ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে। অহেতুক বাইরের কেউ ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এই যে আচরণ বিধি রয়েছে নির্বাচনের, এই আচরণ বিধি লঙ্ঘন করলে তার শাস্তির বিধানও রয়েছে। সেই শাস্তিগুলো কি? নির্বাচনী অপরাধের জন্য জরিমানা সহ ক্ষেত্রবিশেষ সর্বোচ্চ 10 বছর এবং কমপক্ষে 2 বছর সশ্রম কারাদণ্ড হতে পারে। শিক্ষার্থীরা, এই তো আমরা নির্বাচন সম্পর্কে জানতে পারলাম। তো আমার মনে হয় তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং বাসায় আরো বেশি করে পড়বে, তাহলে ভালো করে বুঝতে পারবে। এখন আমি এই যতটুকু পড়ালাম এর ভেতর থেকে তোমাদের একটু বাড়ি কাজ দিব, যাতে তোমাদের আমার এই আলোচনা এবং বইয়ের সাথে মিলিয়ে যখন তুমি লিখবে তখন তোমার এই পড়াটা আরো সুন্দর করে হয়ে যাবে। তো বাড়ি কাজটা কি? নির্বাচন কাকে বলে? নির্বাচনী অপরাধ ও অপরাধের দ্বন্দ্ব আলোচনা করো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে
খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য তোমাকে এই প্রশ্নটা একটু ভালো করে পড়তে হবে, বিশেষ করে নির্বাচন কি, নির্বাচনের সংজ্ঞা, এটা। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।